আপনাকে সফলতার পিছনে দৌড়তে হবে না, সফলতা উল্টে আপনাকে ধাওয়া করবে। আপনি হয়রান হয়ে যাবেন সাফল্য পেতে পেতে। মাত্র 21 দিনের কোর্স। তাহলে বন্ধুরা, এটা আপনারা করে দেখুন। এটা কোনো টোটকা নয়, টুকটাক নয়, কিচ্ছু নয়। ইউনিভার্সের সৃষ্টির রহস্য। এই সৃষ্টির রহস্যের সঙ্গে শ্বাসবায়ুকে মিলিয়ে দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব এবং সফল হবই হব। করে দেখুন বিষয়টি। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি এমন একটি ক্রিয়া, যে ক্রিয়াটি করলে সফলতা আপনাদের পায়ে চুমু দেবে। আপনারা জিনিসটি করে দেখুন। এটি আমি বহু আগে 2টো ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে। আবার ফের আমি দিচ্ছি। বিশ্বাস করুন, এটি এত ভালো এফেক্ট দেয়, এবং যাদের সময় নেই, অন্য কিছু করার মতো সময় নেই, তাদের জন্য তো এটি বেস্ট। এখন কি করবেন সেটি আপনাদের জানতে হবে। আপনাদের কোনো পুজো পাঠ লাগছে না, কোনো মন্ত্রতন্ত্র লাগছে না, কোনো কিছুই লাগছে না, শুধু জাস্ট বলে দেওয়া। তার আগে বলে নি আমি কে। আমি ডালিয়া মুখার্জি, রেকি গ্র্যান্ডমাস্টার, আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ডমাস্টার অ্যান্ড মাস্টার টিচার। বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে, আপনি যখন সকালে ঘুম থেকে উঠছেন, সকালে ঘুম থেকে ওঠার পর আপনি আপনার যে জপ তপ করছেন সেটি আপনি করে নেবেন। করার পর আপনি যখন বিছানা থেকে নামবেন, তার আগে আপনি চেক করে দেখবেন আপনার কোন নাসিকা দিয়ে শ্বাস বইছে। আমাদের 2টো নাসিকা দিয়ে একসঙ্গে শ্বাস বয়, আবার কখনো ডান নাসিকা দিয়ে শ্বাস বয়, আবার কখনো বাম নাসিকা দিয়ে শ্বাস বয়। ডান নাকে যখন শ্বাস বয় তখন বলে সূর্য নাড়িতে শ্বাস বইছে, একে বলে ইরা। এবং বাম নাসিকা দিয়ে যখন শ্বাস বয় তখন তাকে বলা হয় চন্দ্র নাসিকা দিয়ে শ্বাস বইছে, একে বলে পিঙ্গলা। তাহলে ইরা এবং পিঙ্গলা, যাকে বলছে সূর্য নাড়ি এবং চন্দ্র নাড়ি। এবং আরেকটি নাড়ি আছে যেটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। এই 3টে নাড়ি কিন্তু আমাদের মেরুদণ্ডের একদম ভিতরে অবস্থিত। মাঝখানে থাকে সুষুম্নাকাণ্ড, দুপাশে থাকে ইরা এবং পিঙ্গলা। আমাদের 2টো নাক দিয়ে একসঙ্গে শ্বাস বয় খুব কম সময়ের জন্য। বেশিরভাগ সময় হয় ডান নাক দিয়ে শ্বাস বয়, নয় বাঁ নাক দিয়ে শ্বাস বয়। 15 মিনিট পর পর চেঞ্জ হতে থাকে, সময়ের হেরফের আছে। আবার কেউ কেউ বলে 7 মিনিট পর পর। যাই হোক, একসঙ্গে 2টো নাড়িতে কোনো কোনো সময় শ্বাস বয়। এখন যদি ডান নাক দিয়ে শ্বাস বয় তাহলে সেটা শুভ, আবার বাঁ নাক দিয়ে যদি শ্বাস বয় তাহলে সেটা শুভ। কিন্তু 2টো নাক দিয়ে যখন শ্বাস বয় তখন সেটা শুভ নয়, মানে কোনো স্পেল করার জন্য শুভ নয়। এমনিতে শুভ, এ তো প্রাকৃতিক নিয়ম। তাহলে কোনো স্পেল করার জন্য এটি শুভ নয়। এটাও কিন্তু খুব মূল্যবান জিনিস। এই 2টো নাসিকা দিয়ে শ্বাস বইবে, এই সময়ের জন্য কিন্তু অনেক সাধকরা অপেক্ষা করে থাকেন। এই সময় অনুলোম বিলোম প্র্যাকটিস করা উচিত। কিন্তু কোনো স্পেল করার জন্য, কোনো শুভ কাজ করার জন্য এটি একেবারেই শুভ নয়। এখন যদি ডান নাসিকা দিয়ে শ্বাস বয় তাহলে আপনি কোনো স্পেল করতে পারেন, আপনার ইচ্ছের কথা বলতে পারেন। আবার বাম নাসিকা দিয়ে যখন শ্বাস বইবে তখনও আপনি কোনো স্পেল করতে পারেন, কোনো ইচ্ছের কথা বলতে পারেন। এখন কিভাবে সেটা করবেন সেটি শেখা দরকার। আপনি দেখছেন, নাকটা এরকম করে চেপে দেখবেন এই নাসিকা দিয়ে কি ইজিভাবে শ্বাস বইছে। আমার মনে হচ্ছে এই নাসিকা দিয়ে ইজিভাবে শ্বাস বইল। আচ্ছা, আবার এটা দেখবো, না, এই নাসিকা দিয়ে খুব ইজিভাবে শ্বাস বইছে না। এই নাসিকা দিয়ে আমার ইজিভাবে শ্বাস বইছে, এটা হচ্ছে সূর্য নাড়ি। তাহলে সূর্য নাড়ি দিয়ে আমার শ্বাস বইছে। এখন আমি কি করব? সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা সবাই কি করবেন? দেখবেন যে নাসিকা দিয়ে শ্বাস বইছে সেই গালে হাত রাখবেন। আমার এই নাসিকা দিয়ে শ্বাস বইছে, আমি তাহলে এরকম ভাবে গালে হাত রাখবো। যে নাসিকা দিয়ে শ্বাস বইছে সেই নাসিকা দিয়ে আপনি শ্বাসটা টেনে নিলেন। টেনে নিয়ে আপনি মণিপুর চক্র নাভি থেকে 4 আঙ্গুল উপরে, এই মণিপুর চক্রে ওই শ্বাসটা একটুখানি ধরে রাখুন। ধরে রাখার পর ওখানে জমা থাকলো,
এইবার আপনি আপনার ইচ্ছের কথাটা বলুন, যেটি আপনার মনের মধ্যে ইচ্ছে আছে, টাকা বা বাড়ি বা বিয়ে বা চাকরি বা পড়াশোনা বা ইন্টারভিউ যা আছে সেটাই আপনি বলুন, একটাই কথা বলুন। তাহলে এই দিকের গালে হাত রাখলাম, নিয়ে শ্বাসটাকে টেনে এখানে নিলাম, মণিপুরে নিলাম, এখানে হোল্ড করে ধরে রাখলাম। এবার ইচ্ছের কথাটা বললাম, এরপরে এই দিকের পাটা নিয়ে মাটিতে ফেললাম। এইটুকুই হচ্ছে আপনাদের কাজ। তাহলে এই ইচ্ছের কথাটা প্রত্যেক দিন আপনি বলতে থাকুন, যে কোনো একটা ইচ্ছের কথা। আর যদি কারো কোনো ইচ্ছে না থাকে, এমনিও আপনারা এটাই করবেন যে আজকে দিনটি খুব ভালো যাবে, এই কথাটা বলেও আপনারা করতে পারেন। বা আজকে আমার খুব ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবে, এটা বলেও করতে পারেন। আজকে আমার শরীর খুব সুস্থ থাকবে, এটাও বলতে পারেন, যদি কোনো ইচ্ছের কথা না থাকে। আর যদি ইচ্ছের কথা থাকে তাহলে তো আপনারা ইচ্ছের কথাটাই বলছেন না। এইটুকুই জায়গা, শ্বাসটা নিচ্ছেন নাক দিয়ে, মণিপুরে হোল্ড করছেন, করে ইচ্ছের কথাটা বলতে বলতে ইচ্ছের কথাটা বলা শেষ হবে, আর জাস্ট মাটিতে পাটি ফেলবেন, ওই দিকের পাটি। এটা হচ্ছে সকালের কাজ। এইবার যখনই সারাদিনে যখনই আপনি কোনো ভালো কথা ভাববেন, ভালো কিছু আশা করছেন, ভালো কথা ভাবছেন, সেই সময়ও কিন্তু আপনি চেক করে নেবেন কোন নাক দিয়ে শ্বাস বইছে। তাহলে দেখবেন যে নাক দিয়ে শ্বাস বইছে, দুটো নাক দিয়ে যদি বয় তখন সেই সময় বলবেন না। এবার যে কোনো একটা নাক দিয়ে শ্বাস বইছে, তাহলে শ্বাসটা আপনি টেনে নেবেন, নিয়ে মণিপুরে হোল্ড করবেন, করে ইচ্ছের কথাটা একটু ভেবে নেবেন, ভেবে নিয়ে শ্বাসটা ছেড়ে দেবেন। ব্যাস, আর ভাববেন না। যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে দেখবেন ভাবনাও যখন তখন আসবে না। ভাবনার জন্য একটা নিয়ম আছে, যেমন খাবার একটা টাইম আছে, শোয়ার একটা টাইম আছে, স্নানের একটা টাইম আছে, তেমনি ভাবনার একটা টাইম আছে। এরকম ভাবে নিরন্তর মাথার মধ্যে যা হোক ভেবে যাচ্ছে, অনেকে আছে, আর ভাবনা তো আসেই, ভাবনা ছাড়া মাথা থাকেই না। তাহলে আমরা যদি এই টেকনিকটা ফলো করি তাহলে ভাবনার জন্য কিন্তু আমাদের একটা টাইম চলে আসছে। আমাদের সবসময় মনে রাখতে হবে, যখনই আমি ভালো কিছু ভাববো তখনই আমি এই প্রসেস ফলো করব। যে নাক দিয়ে শ্বাস বইছে সেই নাক দিয়ে শ্বাসটা নেব, নিয়ে মণিপুরে হোল্ড করব, করে ভাবনার কথাটা বলে দেব, তারপরে শ্বাসটা ছাড়বো। বা শ্বাসটা ছাড়তে ছাড়তে ভাবনার কথা কিন্তু বললে হবে না। যে ভাবনা ছাড়তে চাইছি না সেই ভাবনা ছাড়তে ছাড়তে, শ্বাস ছাড়তে ছাড়তে আপনারা বলবেন। কিন্তু যে ভাবনা ধরে রাখতে চাইছেন সেই ভাবনা শ্বাস নিতে নিতে বলবেন, এখানে স্টোর হয়ে থাকবে। এবার যদি আপনি কোথাও যাচ্ছেন, কোনো কাজে বেরোচ্ছেন, যে কোনো রকম কাজ, তখনও আপনি কি করবেন? তখন আপনি দেখবেন দুটো নাক দিয়ে শ্বাস বইছে কিনা। দুটো নাক দিয়ে শ্বাস বইলে সেই সময় একটু ওয়েট করবেন, বেশিক্ষণ থাকে না তো ক্রিয়াটা। একটা নাক দিয়ে যখন শ্বাস বইবে সেটা চেক করে দেখে নেবেন, তাহলে সেই পাটা সদর দরজার বাইরের দিকে আগে ফেলবেন। আর শ্বাসটা নিতে নিতে সদর দরজার বাইরে পাটা ফেলতে ফেলতে বলবেন, খুব ভালো যাত্রা হচ্ছে, বলে পাটা ফেলবেন। দেখবেন আপনার যাত্রা সত্যিই খুব ভালো হবে। এই নিয়মটা আপনারা কম করে 21 দিন প্র্যাকটিস করুন। সফলতা আপনার পায়ে পায়ে ঘুরবে, সফলতা আপনার পায়ে এসে চুমু খাবে। আপনাকে সফলতার পিছনে দৌড়তে হবে না। এই নিয়মটা 21 দিন পালন করুন, সফলতা উল্টে আপনাকে ধাওয়া করবে, আপনি হয়রান হয়ে যাবেন সাফল্য পেতে পেতে। তাহলে বন্ধুরা, এটা আপনারা করে দেখুন। এটা কোনো টোটকা নয়, টুকটাক নয়, কিচ্ছু নয়। ইউনিভার্সের সৃষ্টির রহস্য। এই সৃষ্টির রহস্যের সঙ্গে শ্বাস বায়ুকে মিলিয়ে দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব এবং সফল হবই হব। করে দেখুন, বিষয়টি খুব ভালো বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন তারা ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার সংস্থাটি সরকারি রেজিস্ট্রিকৃত। বন্ধুরা, আশা করছি আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।